হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে ইউনিট 1টা আমরা পড়েছিলাম, আজ আমরা পড়ব ইউনিট 2। তো চলো আর দেরি না করে শুরু করি। গান্ধীজির funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার আয়োজন হয়েছিল, মানে শেষ কাজের আয়োজন করা হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে রাস্তা দিয়ে শেষকৃত্যের মিছিলটা যাবে সেখানে কয়েক ঘন্টা আগে থেকে লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের সকলের হয়ে কথাটা বলে দিল যখন সে সরলভাবে বলল যে আমরা হাঁটব, কারণ ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। কারণ আমরা হাঁটবো, এটা বলার কারণ এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। হাঁটাটা ছিল চরম যন্ত্রণাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিঃশব্দে মিছিলটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার। ফুলে ঢাকা বাপু একটা খোলা ট্রাকের উপর শুয়েছিলেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুর ফিট। এবং বাপুর পা দুটো ছুঁতে সবাই চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। আর ঘন ভিড়ের মধ্যে হাঁটাটা অসম্ভব হয়ে পড়ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রেভিং পিপল। ধীর পায়ে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম বুঝতে পারলাম আমি শুধু শোকাহত এই জনতার মধ্যে কেবল নেই। This was even more than the funeral procession of India's beloved leader. আর এই মিছিলটা ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের মিছিলের থেকেও বড় একটা কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আর আমি সেই মানুষজনের মধ্যে ছিলাম একজন যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটি বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং মসৃণ পর্যায়ে বাপুর সঙ্গে হেঁটেছি। তো we could not now accept the fact that the man who had led us over many difficult paths. আর আমরা মেনে নিতে পারছি না যে মানুষটি অনেক দুর্গম পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. অর্থাৎ আমরা মেনে নিতে পারছিলাম না যে মানুষটি অনেক দুর্গম পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন আর তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। তো বাপুর স্লাইডস ফিগার had walked staffed in hand over a large part of India. আর লাঠি হাতে বাপুর যে ছোটখাটো শরীরটা ভারতের একটা বড় অংশ হেঁটে বেরিয়েছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। আর হাঁটার অর্থ হলো ধীরে ধীরে আগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ from small insect to the horizon in the distance. অর্থাৎ এটা মানে হচ্ছে যে স্বচ্ছ চিন্তা করা আর চারপাশে সবকিছু ছোট ছোট পতঙ্গ থেকে দূরে দিগন্তকে দেখা। Moreover, to walk was often the only way open to the average Indian. সর্বোপরি গড়পড়তা ভারতীয়দের কাছে প্রায় দেখা যায় হাঁটাই একমাত্র পথ যা তার কাছে খোলা আছে। It required no vehicle except his own body and cost him nothing but his energy. হাঁটা একটা মাত্র পথ যা এর জন্য তার নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের প্রয়োজন নেই আর এর জন্য নিজের শক্তি ছাড়া আর কোনো খরচাও নেই। তো গান্ধীজি took this necessity. গান্ধীজি এই আবশ্যকতা গ্রহণ করেছিল আর as it took much that was commonplace and transformed it into a joyful effort. আর এটাকে তিনি অন্য অনেক সাধারণ ব্যাপারগুলো যা তিনি গ্রহণ করেছিল তার মতো আনন্দময় প্রচেষ্টায় পরিবর্তন করেছিলেন।
ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে।